শুরু করলাম। হ্যাঁ, সরি ফর বিং লেট, আমাকে অন্য একটা কাজ ধরায় দিছে, যেটা হয় আমি আসলে এখানে। আচ্ছা, কেউ পারছি এই ম্যাথটা? কেউ পারছি? আর জি স্যার। সাজাইতে পারি নাই, কিন্তু 3 আওয়ার্স আমার মনে হয় করছি আর আচ্ছা, কি। সাজানোর আমরা তো 3 আওয়ার্স। অনেক দিন আগে 12 নম্বর ক্লাসটা করছিলাম, তাই না? আজকে বোধহয় 13 করছি, জি নাকি স্যার। 11, আজকে 12 করছি। হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আমরা আগে করার কারণে অনেকে হয়তো ভুলে যেতে পারি। হ্যাঁ, যেটা একটা সমস্যা হতে পারে। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি বা আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের ব্যাপার কি ছিল, আমরা যেভাবে হোক, আমরা যখন প্রিলি ক্লাস করেছি আপনারা দেখেছেন প্রত্যেকটা অঙ্ক আমরা একটা সিঙ্গেল ইকুয়েশনে করার চেষ্টা করছি না? জি জি স্যার। স্যার। আজকে আমাদের চেষ্টা ওইটাই থাকবে। দেখেন কি বলেছে, জেন কভার্ড এ ডিস্টেন্স অফ কত? তিনশো তিনশো চল্লিশ চল্লিশ মাইল। চল্লিশ মাইলস। হ্যাঁ, বিটুইন সিটি এন্ড সিটি বি, এ টোটাল অফ কি 5 আওয়ার্স। 5 আওয়ার্স। ঠিক আছে, এ থেকে বি এর মধ্যে কতটুকু দূরত্ব কভার করলো সে? 340। কয় ঘন্টায়? 5 ঘন্টায়। পার্ট অফ দ্য ডিস্টেন্স ওয়াজ কভার্ড এট 60 মাইলস পার আওয়ার। কিছুটা দূরত্ব সে কভার করলো 60 মাইল পার আওয়ার স্পিডে, অ্যান্ড দ্য ব্যালেন্স অ্যাট কি 80 মাইলস পার আওয়ার। বাকিটা করলো কি 80 মাইল পার আওয়ার স্পিডে। হাউ মেনি আওয়ার্স ডিড শি ট্রাভেল অ্যাট 60 মাইলস পার আওয়ার? হ্যাঁ, আমরা ধরি লেট জেন তো ট্রাভেলড এক্স এক্স আওয়ার্স অ্যাট কি 60 মাইলস পার আওয়ার। 60 মাইলস পার আওয়ার। অতএব সে অবশ্যই, ঠিক আছে, কতটুকু ট্রাভেল করেছে? 5 - X ট্রাভেল 5 - X আওয়ার্স আওয়ার্স অ্যাট কি এট 80 মাইলস পার আওয়ার। 80 মাইলস পার আওয়ার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? 60 × x প্লাস এক্স কি 80 80 × ইন্টু 5 ফাইভ মাইন মাইনাস এক্স যোগফল কত? 340। যে ভাই সাজাতে পারেন নাই, উনি কি বুঝতে পারছেন বিষয়টা এখন? একজন জি স্যার। বললেন সাজাতে পারেন নাই, বোঝা গেছে। জি স্যার, তাহলে কি হচ্ছে? বুঝতে পারছি স্যার। 60x+400 400 স্যার। মাইনাস কি 80 80x সমান কত? 340। তাহলে 20x সমান কি হবে? 60 60। তাহলে x সমান কি হবে? 3। 3। ঘটনা শেষ। বোঝা গেল? জি আমাদের স্যার। টার্গেট কি থাকবে, কি বলেছি? সিঙ্গেল ইকুয়েশন ইকুয়েশন কয়টা করতে হবে? একটা স্যার। সিঙ্গেল ইকুয়েশন। সিঙ্গেল ইকুয়েশন করতে হবে, ডাবল করা যাবে যাবে না। ডাবল ইকুয়েশন করা যাবে না, সিঙ্গেল ইকুয়েশন করতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। সহজ অঙ্ক ছিল। কারো কনফিউশন আছে? কারো না কনফিউশন? না স্যার। নাই। আফটার ট্রাভেলিং 108 কিলোমিটার, 108 কিলোমিটার, কতটুকু ট্রাভেল করেছে? একশো 100। আট কিলোমিটার এ সাইক্লিস্ট অবজার্ভ দ্যাট, দেখলো যে হি উড হ্যাভ রিকোয়ার্ড 3 আওয়ার্স লেস, 3 ঘন্টা কম লাগতো, ইফ হি হ্যাড কুড হ্যাভ ট্রাভেলড অ্যাট এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার মোর। মানে এখন যে স্পিডে ট্রাভেল করছে তার থেকে 3 ঘন্টা বেশি যদি নিত। কত ঘন্টা করে বেশি? 3 ঘন্টা। ঘন্টায় কি 3 কিলোমিটার করে বেশি যদি ট্রাভেল করত, তাহলে তার কতক্ষণ বেশি লাগতো? কতক্ষণ বেশি লাগতো, সরি কম লাগতো, 3 ঘন্টা 3 ঘন্টা। কম লাগতো। কি বের করতে হবে? at what speed did he স্পিড travel? let let he traveled x km/h speed। ঠিক আছে, কত কিলোমিটার/আওয়ার স্পিডে ট্রাভেল করেছে? X কিলোমিটার। x কিলোমিটার/আওয়ার। সো এবার আসি আমরা ইকুয়েশনটা তৈরি করি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। কি বললো? 108 কিলোমিটার। কত কিলোমিটার? একশো হ্যাঁ। আট কিলোমিটার কি করলো? x কিলোমিটার ট্রাভেল। পার আওয়ারে গেল।
এই 108 কিলোমিটার যদি x+3 আওয়ার্সে যেত, সময়ের পার্থক্য কয় ঘন্টা হতো? 3 3 ঘন্টা। ইকুয়েশনটা বোঝা গেল কিনা? ইকুয়েশনটা বোঝা গেল কিনা? বোঝা গেছে? এটা কি তার রেগুলার স্পিড, আর এটা কি স্পিড বাড়ালে। এখানে কার হোয়াটসঅ্যাপ লক করা? কোনো একটা স্টুডেন্ট কল দিয়ে যাচ্ছে, দেখো তো। কি হচ্ছে, আপনার রেগুলার স্পিড কত? এক্স, আর ওই দিনের স্পিড কত? x+3, 3 তাই না? আচ্ছা, জি স্যার এটা হচ্ছে কি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইকুয়ালস কি টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইকুয়ালস কি টাইম, দুটোর মধ্যে পার্থক্য কয় ঘন্টার? 3 3 ঘন্টা ঘন্টার। 108 আমরা কমন নিয়ে নেই, 1/x মাইনাস 1/কি x+3 সমান কত? 3 লেখা যায়। জি স্যার লসাগু করলে কি হবে? x ইন্টু x+3, 3 উপরে কি আসবে? x+3 মাইনাস কত? x, এখানে আসবে 3/কত? 108 লেখা 8 যায়। জি স্যার আচ্ছা, তাহলে আসতেছে 3 ডিভাইডেড বাই কি? x² প্লাস 3x, এখানে আসতেছে 3 ডিভাইডেড বাই 108। 3 3 কেটে দিলে কি হবে? 3 3 1 যদি কেটে দেই, উল্টায় দেই, 1 তাহলে x² প্লাস 3x সমান 108 3x লেখা যাবে। জি স্যার কি করলাম? দুই দিক থেকে 3 3 কেটে এটাকে ব্যস্তানুপাত করলাম, দুই দিকেই কি উল্টায় দিলাম, বা বলতে পারেন আড়াআড়ি গুণ করলাম, যেটা বলা যায়। নয় 12 108, তাই না? জি স্যার সরাসরি লিখি x-9 x+12 ইকুয়ালস কি 0। অতএব x সমান কি 9 or 9 x সমান -12। ওকে, ক্লিয়ার? জি স্যার কনফিউশন? কারো সমস্যা? কারো সমস্যা? না স্যার। ওকে, কারো কনফিউশন? সবাই বুঝছি? তাহলে অ্যান্সার কোনটা হবে? +9 নাকি 9 -12? 9 স্যার এটা অ্যাকসেপ্টেবল না, তাই না? জি ওকে, স্যার বোঝা গেছে? সবাই বুঝছি? কারো ঝামেলা আছে কোথাও? না স্যার নাই, চমৎকার। বলেছে মিস্টার জামাল লিভস ফর অফিস এট এ সার্টেন ফিক্সড টাইম। মিস্টার জামাল কি করে? একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে কি করে? বাসা থেকে বের হয়। ধরেন যে ডেইলি হয়তো 9টায় বের হয়, তার অফিস 10টায়, ঠিক আছে। বলতেছে কি ইফ ইউ ওয়ার্কস এট এ রেট অফ কি 5 কিলোমিটার/আওয়ার, সে যদি 5 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটে, তাতে করে কি হয়? হি ইজ লেট বাই 7 মিনিটস, সে অফিসে পৌঁছায় কয় মিনিট লেট? 7 মিনিট লেট। ইফ ইউ ওয়ার্কস এট দ্য রেট অফ 6 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ারে হাঁটলে কি হচ্ছে? সে 7 মিনিট লেট। আর যদি 6 কিলোমিটার/আওয়ারে হাঁটে, তাহলে কি করে? 5 মিনিট 5 মিনিট আর্লি পৌঁছে যায়। হাউ ফার ইজ দ্য অফিস ফ্রম হিজ হোম? তার বাসা থেকে অফিসের দূরত্ব কত, তাই না? তার বাসা থেকে কিসের দূরত্ব বের করতে হবে? অফিসের দূরত্ব। অফিসের আচ্ছা, 2 দিনের তার যে যাত্রার সময়, যে ট্রাভেল টাইম, এটার পার্থক্য কয় মিনিট? 12 মিনিট। একদিন 7 মিনিট লেট আর একদিন 5 মিনিট আগেই পৌঁছে গেছে, তাহলে পার্থক্য কয় মিনিটের? 12 মিনিটের। এটা এটা বুঝতে কারো সমস্যা? যেহেতু অনেকদিন আগে ক্লাস নিয়েছি। ধরেন অফিস 10টায়, বাসা থেকে বের হয় 9টায়, প্রথম দিন পৌঁছাইছে কয়টায়? 10টা 5-এ। পরের দিন 9টায় বের হয়ে পৌঁছাইছে কয়টায়? 10টা কত? 10টা না, 5 মিনিট আগে, মানে 9টা কত? 45 প্রথম দিন 7 মিনিট লেট, তাহলে 10টা 7-এ 7 পৌঁছায় গেছে 9টা 55-তে। তাহলে এই 2 দিনের পার্থক্য কয় মিনিট? 12 12 মিনিট, মিনিট তাই না? জি স্যার ক্লিয়ার?
তাহলে পার্থক্য কয় মিনিটের? 12 মিনিটের। এখন এই কথাটা সুন্দর করে লিখে দেই, ডিফারেন্স বিটুইন ট্রাভেল টাইম অফ এই টু ট্রাভেলস। 7 + 5 = 12 মিনিট। এটাকে ঘন্টায় কনভার্ট করলে 12/60 আওয়ার। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন কি? ট্রাভেল টাইম অফ সেই টু ট্রাভেলস, তাই না? দুইটা যাত্রা ট্রাভেল টাইমের যে দুইটা কন্ডিশনের কথা বলা আছে, যে 5 কিলোমিটার/আওয়ারে হাঁটে আর 6 কিলোমিটার/আওয়ারে হাঁটে, এই দুইটার মধ্যে পার্থক্য কয় মিনিটের? 12 মিনিটের। মিনিট। আর কি বের করতে হবে? হাউ ফার ইজ দ্য অফিস ফ্রম হিজ কি হোম? লেট হাউস। ডিস্টেন্স বিটুইন হিজ অফিস অ্যান্ড হাউস সমান ধরলাম আমরা x কিলোমিটার ধরতে পারি। জি স্যার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সময় বেশি লাগছে কোন দিন? প্রথম দিন নাকি দ্বিতীয় দিন? প্রথম এই কোন দিন বেশি লাগছে? প্রথম দিন। প্রথম দিন, তাই তো? ওই দিন স্পিড কত? 5। পরের দিন স্পিড 5 কত? 6 6। 5 আর 6 লসাগু কত? 30। 6x মাইনাস কি 5x, 2 দ্বারা কাটলে 6, এটা কত? 30। 30 কাইটা দিলে x সমান কি হবে? 6। তার মানে তার অফিস থেকে বাসার দূরত্ব কত কিলোমিটার? 6 কিলোমিটার। 6 কিলোমিটার। কারো কনফিউশন? কারো সমস্যা? আপনারা যারা ক্লাসে আসছেন তারা জান নাই করতে, ঘেরাও করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর? না স্যার। কেন? অ্যাপ্লাই করিনি স্যার, পরীক্ষা দিতে যাবো না তাই। ও, গেলে আসতেন ঘেরাও করতে? না হ্যাঁ। স্যার। না, বললেন অ্যাপ্লাই করি নাই তাই, তো ভাবলাম যে অ্যাপ্লাই করলে বোধহয় আসতেন, না স্যার, তাই না? এমনিতেই কি লাভ। আপুদের কি অবস্থা? আপুরা তো নাই বললেই চলে, আজকে ওরা মনে হয় সবাই গেছে নাকি ঘেরাও করতে? হয়তো বা। হ্যাঁ, না স্যার, জান নাই না? না স্যার। আচ্ছা, পরীক্ষা পিছায় কি উদ্ধার হবে? একটা কথা আছে না, যার সাথে হয় না তার শত্রুরেও হয় না, এরকম একটা কথা আছে না, কি জানি একটা প্রবাদ বাক্য। জি স্যার। হ্যাঁ, কি জানি আমার মনে পড়তেছে না, আপনাদের কি কারো মনে আছে? প্রবাদ বাক্যটা মনে নেই স্যার, তবে মানে এরকম একটা প্রবাদ বাক্য তো আছে, তো যার 2 তারিখে হয় নাই তার কি 32 তারিখে হয়ে যাবে? হ্যাঁ, না স্যার, মনে করেন আপনি হবে না 2 তার হবে। তারিখে পড়ালেখা শেষ করতে পারেন নাই, আপনার কি পরীক্ষাটা 30 তারিখ দিলে আপনি শেষ করে ফেলতে পারবেন? না স্যার। নিশ্চয়তা দেওয়া যায়? না স্যার। বলেছে ওয়ান ডে মিস্টার ওয়াহিদ স্টার্টেড 30 মিনিটস লেট ফ্রম কি হোম অ্যান্ড রিচড হিজ অফিস 50 মিনিটস লেট। একদিন ওয়াহিদ সাহেব করলো কি, 30 মিনিট লেটে ওর বাসা থেকে রওনা দিল, আর অফিস পৌঁছায় গেল কি, ও অফিস পৌঁছাইলো কয় মিনিট লেটে? 50 মিনিট 50 মিনিট। লেটে। while driving 25% slower than his usual speed, যখন কি না সে তার ইউজুয়াল যে স্পিড, রেগুলার যে স্পিড, সেটার থেকে কত পার্সেন্ট স্লোয়ার চালাচ্ছিল? 25%। 25%। মানে ডেইলি যদি 100 কিলোমিটার/আওয়ারে চালায়, ঠিক আছে, ওই দিন কি 75 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছিল। ব্যাপারটা এরকম না? জি জি আচ্ছা, স্যার। বলেছে হাউ মাচ টাইম ইন মিনিটস ডাজ মিস্টার ওয়াহিদ ইউজুয়ালি টেক টু রিচ হিজ অফিস ফ্রম হোম। ঠিক আছে, মানে কত মিনিট সময় লাগে মিস্টার ওয়াহিদ সাহেবের ওর বাসা থেকে কোথায় পৌঁছাইতে? অফিসে। অফিসে পৌঁছাইতে। আচ্ছা, ওকে, আমরা ধরি লেট মিস্টার ওয়াহিদ usually takes x minutes
to reach his office from home. তাই তো? মিস্টার ওয়াহিদ ইউজুয়ালি কয় মিনিট নেয়? X কয় minute. মিনিট? এক্স মিনিট। ওকে, এরপরে লিখি and মিস্টার ওয়াহিদ usually drives at 100 s, ওখানে তো এক্স ধরে নিছি, এখানে ধরি 100 s কি মাইল পার আওয়ার বলবো নাকি Per hour. কিলোমিটার পার আওয়ার বলবো, হোয়াট এভার ইট ইজ, কিলোমিটার পার আওয়ার বলি। ওকে, অতএব আমরা কি বলতে পারি, টাইম টেকেন বাই হিম অন দ্যাট ডে, ওই দিন উনি কতটুকু সময় নিল সেটা দেখি। কতটুকু সময় নিল? সে বাসা থেকে বের হইছে কয় মিনিট লেটে? 30 মিনিট। তাহলে ওর বাসায় অফিসে পৌঁছানোর কথা কয় মিনিট লেট? 50 কিন্তু ও অফিসে পৌঁছাইলো কয় মিনিট লেটে? 50 মিনিট লেটেস্ট। তাইলে ও অ্যাকচুয়ালি লেট হইলো কয় মিনিট লেট? 80 মিনিট। X এক্স প্লাস 20 মিনিটস। ঠিক আছে, কয় মিনিট? এক্স প্লাস 20। 20 মিনিট। সে 50 মিনিট লেটে বেরোইছে, তাহলে তার অফিস 50 মিনিট লেটেই পৌঁছানোর কথা, কিন্তু সে 50 মিনিট লেটে পৌঁছায় নাই। কয় মিনিট লেটে পৌঁছেছে? কয় মিনিট লেটে বলেন? 30 মিনিট, সরি 30 আমি মিনিট। উল্টা জি বলতেছি, স্যার। সে জি 30 স্যার। মিনিট লেটে বেরোইছে, তাহলে তার 30 মিনিট লেটে পৌঁছানোর কথা, কিন্তু সে পৌঁছাইছে কয় মিনিট লেটে? 50 মিনিট। 50 মিনিট লেটে। তাহলে অ্যাকচুয়ালি লেট হইলো কয় মিনিট? সে 20 মিনিট। তার জি মানে স্যার। প্রত্যেকদিন যা টাইম লাগে তার থেকে সে 20 মিনিট বেশি নিয়েছে। অতএব আর স্পিড অফ কি অফ হিম অন দ্যাট ডে, ওই দিনে তার স্পিড কত? নর্মালি 100 ধরেছি, তাহলে ওই দিন 25% স্লোয়ার। এখন দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এটা লিখতে পারি কিনা। তার নর্মাল স্পিড কত? 100 s। নর্মাল টাইম কত? এক্স। ওই দিনের স্পিড কত? 75 s। এটা কত? ওই দিনের টাইম কত? এক্স প্লাস প্লাস 20। 20। দুই দিক থেকে আমরা কি করি? এস এস কেটে দেই। জি স্যার। 100 কে 25 দ্বারা কাটলে এটা হবে 4x, এটা কি হবে? 3x। 3x 3 ইন্টু এক্স প্লাস 20। আচ্ছা, তাহলে এটা 4x, এটা কি হবে? 3x প্লাস কত? 60। তাহলে x সমান কি হবে? 60। আমরা তো 60 মিনিটেই ধরছিলাম, তাই না? জি এদিকে স্যার। কনভার্ট করা দরকার ছিল, এটা কিলোমিটার পার আওয়ার, ওটা কিলোমিটার পার আওয়ার, এটা মিনিট। তাহলে এটাকে যদি আওয়ারে কনভার্ট করি, এইদিকেও 60 দ্বারা ভাগ করতে হবে, ওইদিকেও 60 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করতে গেলে কি ওগুলা কেটেই যাবে, যাবে না? জি কি স্যার। বলেন? তাহলে ওইটা আর আমার কনভার্সনটা দেখানোর দরকার আছে? এ ভাইয়া পুরা বোঝেন নাই? আমার কি করতে হইতো? এইদিকেও 60 দ্বারা ভাগ করতে হইতো, এদিকেও 60 দ্বারা ভাগ করতে হইতো। এটা আওয়ার, এটা মিনিট, তা পরে 60 কেটে যাইতো না দুই দিক থেকে? জি স্যার। জি স্যার। তাহলে কি আমার ওই কনভার্টটা দেখানোর দরকার আছে এখানে? না স্যার। তাহলে মিস্টার ওয়াহিদের ইউজুয়ালি কয় মিনিট লাগে? 60 মিনিট, মানে কয় ঘন্টা লাগে? 1 1 ঘন্টা। ঘন্টা। আর ওই দিন লাগছিল কয় মিনিট? তাহলে 60-এর সাথে অতিরিক্ত 20 মিনিট, মানে কত? 80 মিনিট। 80 মিনিট। ওকে, জি কারো স্যার। কনফিউশন? আর অ্যান্সারটা তো মিনিটেই রাখতে বলছে, তাই না? জি স্যার। হাউ মাচ টাইম ইন কি মিনিটস, হুম। মিনিটে রাখতে বলছে। কারো কনফিউশন? বলেছে দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি ইজ কি 25% মোর দেন দ্যাট ইন দ্য কি রিটার্ন জার্নি। ওকে, অনওয়ার্ড জার্নির স্পিডটা কত? 25% মোর, 25% বেশি, দেন দ্যাট ইজ দ্য কি রিটার্ন জার্নি। তার যেতে যে সময় লাগে, যেতে যে সময় লাগে, ফিরতে তার থেকে, সরি, যেতে যে স্পিডটা থাকে সেটা কি বেশি? কত পার্সেন্ট বেশি? 25% বেশি। কার থেকে?
ফেরার সময়। ফর এক্সাম্পল, ফেরার সময় তার স্পিড যদি কি থাকে, 100 থাকে, যাওয়ার সময় তার কত থাকবে, 125 25 থাকবে। ব্যাপারটা এরকম না? জি দ্য স্যার এভারেজ স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য কি অনওয়ার্ড জার্নি মানে কি যাওয়ার সময়। বলেছে দেন দ্যাট ইজ দ্য কি রিটার্ন জার্নি, রিটার্ন আসতে যে সময় লাগে। দ্য ট্রেন হল্টস ফর অ্যান আওয়ার অন রিচিং দ্য ডেস্টিনেশন, ট্রেনটা দাঁড়ায় কয় ঘন্টা, 1 ঘন্টা। কি ফর অ্যান আওয়ার, হল্টস মানে কি দাঁড়াবে কয় ঘন্টা, অ্যান এক আওয়ার 1 ঘন্টা ঘন্টা ওই ডেস্টিনেশনে পৌঁছায়। দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য কমপ্লিট জার্নি টু গো অ্যান্ড রিটার্ন ইজ কত, 17 আওয়ার্স। গেল এবং কি ফেরত আসলো সব মিলায় কয় ঘন্টা লাগলো, 8 ঘন্টা। কভারিং আ ডিস্টেন্স অফ কত, 800 কিলোমিটার। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি, যাওয়ার সময় তার স্পিড কত ছিল সেটা বের করতে হবে। প্রশ্ন কি বুঝতে পারছি? প্রশ্ন কি বোঝা গেছে? জি স্যার কারো কনফিউশন? প্রশ্ন বুঝতে, বাংলা বুঝতে কারো কনফিউশন? না স্যার। এই আবু সালেহ, আছে কনফিউশন? না স্যার, চালিয়ে যান। ঠিক আছে স্যার। চালা যাব না এখন, ওই যে হাজিরা নিচ্ছি যে আছে কিনা। আফিয়া আলম, জি স্যার, বুঝেছি। মারিয়া বিনতে সাফা আছেন? জি স্যার। আচ্ছা, মারুফ হোসাইন জি স্যার। আছেন না? ওকে। সামিয়া শারমিন তিথি, নাকি সাইমা শারমিন তিথি, হ্যাঁ আছেন? জি স্যার। আছেন না? কি শীত বেশি না এলাকায়? জি স্যার। এই জন্য অনেকের শব্দই বের হচ্ছে না মনে হয় শীতে, তাই না? আচ্ছা, শামীম চৌধুরী, শামীম চৌধুরী আনমিউট হয়েছে, কথা শুনতে পারি না, মনে হয় মাইকের সমস্যা নাকি? ও আচ্ছা, সুইটি রয়, তিনি বোধহয় নাই। আর না হয় একদম, আর সীমা, সীমা তো বোধহয় মাঝে মাঝে কথা বলছেন, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা কোন জার্নিটার স্পিড ধরলে ভাই অঙ্কটা সহজ হবে? অনওয়ার্ড না, অনওয়ার্ড জানতে চাইছে, কিন্তু এটা সহজ করার জন্য স্পিড অফ দ্য ট্রেন 17। ইন দ্য রিটার্ন জার্নি, রিটার্নটা আমরা ধরি, হ্যাঁ কি হবে, এক্স কিলোমিটার পার মিটার আওয়ার। তাহলে স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি কি হবে, এক্স এর কত পার্সেন্ট ভাই, 125% 125%, জি স্যার তাই না? জি স্যার ওকে, আচ্ছা ভালো কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। জি ভাইয়া ক্লাসে। না বলেন না ভাইয়া, ইম্পর্টেন্ট কিছু? আপনার আবার নতুন কোনো বস চলে আসবে, খুব ভালো কথা, আমাদের দরকার। হ্যাঁ, তাইলে আমি হচ্ছে গিয়ে ভাইয়া একটু ফ্রি হয়ে কল দেই। হ্যাঁ, আমাদেরও দরকার আপনাকে। ঠিক আছে, জি ভাইয়া, ইনশাল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 5x/4 কিলোমিটার পার আওয়ার, এটা তো ব্যাখ্যা বুঝাইতে হবে না, হবে না স্যার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। হ্যাঁ, এটার ক্যালকুলেশনটা একটু ঝামেলাদায়ক, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্যালকুলেশনটা। ভাই বোনেরা, ইকুয়েশনটা খুব ভালো বোঝেন। 800 কিলোমিটার গেছে, যাওয়ার সময় স্পিড কত, 5x/4। 800/5x/4 মানে কি যাওয়ার সময়, গিয়ে কয় ঘন্টা দাঁড়াইছে, 1 ঘন্টা। ঘন্টা প্লাস ফিরছে, ফেরার সময় স্পিড কত, এক্স। তাহলে আসতে সময় লাগছে 800 ভাগ কত, এক্স। এক্স সব মিলায় নন স্টপ কয় ঘন্টা, 17 ঘন্টা 17 ঘন্টা। আচ্ছা ভালো কথা।
4 আসছে কত 32, 3400 ভাগ কত 5x, আর এইদিকে 800/x, এক ওইদিকে বিয়োগ হইলে কত 16। কোনো ভাই বোনের সমস্যা? ইকুয়েশন স্যার। বুঝতে কোথাও কনফিউশন? না স্যার। না স্যার ঠিক আছে আচ্ছা, x আর 5x এর লসাগু কত হবে? 5 ডেফিনেটলি কত 5x। এটা কত 3200 প্লাস এটা কত 4000 সমান এটা কত 16, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার 5 16 কত 80x 80 সমান কি হবে 7200। 7200। তাহলে x সমান কি হবে 7200 ভাগ কত 90 80, 900 তাহলে x সমান কত হবে 90। বই। এই ভুল করছি কোথাও দেখেন তো, 90 তো আসার কথা না, কোথাও একটা ভুল হইলো কিনা। একটা চূড়ান্ত লেভেলের ভুল হয়ে গেছে, বলেন তো কি? 17 16 হয়ে গেছে আচ্ছা। স্যার। 800 কিলোমিটার কি 800 কিলোমিটার কি কাভারিং এট কভারিং এ ডিস্টেন্স, 17 ঘন্টায় 800 কিলোমিটার। যাওয়া তাইলে আসার এখানে কি টাইমটা হবে 1600। এখানে কি হবে? যাওয়া আসা মিলে 800 স্যার। আচ্ছা। হ্যাঁ, শুধু 400 হবে। তাহলে এটা কি হবে 400 যোগ 400, 16 হইছে কোথায় ভাই? এই যে 17 থেকে এই একটা বিয়োগ করে ফেলছি, তাই না? জি স্যার। জি আচ্ছা, সরি, হ্যাঁ ওই যে একটা ফোন আসলো না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে, এই জন্য। 4 4 কত 1600, 1600। আর এটা কত হবে 400, ঠিক আছে না? এই ভাই বোনেরা বুঝতে কোথাও কনফিউশন হচ্ছে? ভুল তো কোথায় করছিলাম বুঝতে পারছেন? কেন 400 400 হইলো? 400। হুম, জি স্যার। তাহলে এটা কত হবে 3600। 3600, তাহলে 3600 ভাগ 80 কত হবে 45। ওই যে অ্যান্সারটা জাস্ট ডাবল হয়ে গেছিল, কেন? ওইখানে যে দূরত্বটা ডাবল ধরে ফেলছিলাম, এই জন্য। তাহলে এক্স এর মান কত আসলো 45। অঙ্ক তো শেষ হয় নাই, অঙ্ক কি জানতে চাইছে? হ্যাঁ, স্পিড অফ দ্য ট্রেন ইন দ্য কি অনওয়ার্ড Onward. জার্নি। আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ অনওয়ার্ডটা সংক্ষেপে লিখতেছি, জায়গা নেই আমাদের আর। 45-এর এক্স এর মান কত 45, তাহলে 5 গুণন 45 ভাগ কত 4, 4 11 44, 11.25, 5 11 55, আর 1 পয়েন্ট, তাহলে 56.25। দেখবেন হিসাব করে 56.25 আসবে। ওকে, ভুলটা ভুলটা ক্লারিফাইড হয়েছে তো? যাওয়া আসা মিলে কত কিলোমিটার 800 কিলোমিটার কিলোমিটার। বলেছে, কভারিং আ ডিস্টেন্স মানে সব মিলে 800 কিলোমিটার করছে। তাহলে সে কি করছে, গেছে আবার ফেরত আসছে, তাহলে গেছে যা ফেরত আসছেও তা। 800 ভাগ 2 মানে কত হবে 400 হবে, 800 ভাগ 2 অর্থাৎ কত হবে 400 হবে। কথা ক্লিয়ার? কারো কনফিউশন? কারো কনফিউশন? না স্যার। না স্যার ওকে, তাহলে পরেরটাতে গেলাম। হ্যাঁ, বলেছে ইন এ ফ্লাইট অফ 600 কিলোমিটার an aircraft was slow due to কি ব্যাড ওয়েদার। যেমন এখনকার একটু ফগি ওয়েদার, কুয়াশা থাকে, তাই না? তো নর্মালি হয়তো যে স্পিডে যাওয়ার কথা, কুয়াশা থাকার কারণে সেই স্পিডটা কি করেছে স্লো ডাউন করেছে, তাই না? বলেছে ইটস এভারেজ স্পিড ফর দ্য ট্রিপ ওয়াজ রিডিউসড বাই কি 200 কিলোমিটার পার আওয়ার। কত কমায় দিছে 200 কিলোমিটার পার আওয়ার, তাই না? নর্মালি যদি ধরেন তার স্পিড হয় 500 কিলোমিটার পার আওয়ার, ওয়েদার খারাপ হওয়ার কারণে কত করে দিছে 200 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দ্য টাইম অফ ফ্লাইট ইনক্রিজড বাই কি 30 মিনিটস। এই যে টাইম অফ কি
ফ্লাইট কতটুকু ইনক্রিজ করলো, কতটুকু ইনক্রিজ বাই কত মিনিটস, 30 মিনিটস। ফাইন্ড আউট দ্য ডিউরেশন অফ দ্য ফ্লাইট। কথা কি বুঝাইতে পারছি? কি বের করতে হবে? তার কতক্ষণ সময় লেগেছিল? সময়। তাহলে আমরা যেহেতু আমাদের টার্গেট যেহেতু সব সময় একটা ইকুয়েশন করা, এটাকেই একটু ব্যবহার করি। হ্যাঁ, লেট ডিউরেশন অফ দ্য ফ্লাইট ধরলাম এক্স আওয়ার্স। অতএব ডিউরেশন অফ দ্য ফ্লাইট ডিউ টু ব্যাড ওয়েদার কি হবে? এক্স এর সাথে কত মিনিট বেশি? 30 মিনিট 30 বেশি। মিনিট। মানে কি লেখা থাকবে? এক্স প্লাস কত? হাফ আওয়ার। হুম, বলা যায়। জি স্যার। যোগ করলে কি হবে? 3x/2 আওয়ার। কারো কনফিউশন? ভাই বোনেরা কারো কনফিউশন? ব্যাড ওয়েদারের না, কারণে ডিউরেশন কয় মিনিট বাড়ছে? 30 30 মিনিট। মিনিট। 30 মিনিট। তাহলে নর্মালি যদি এক্স ঘন্টা লাগে, তাহলে ওটা কি লাগছে? এক্স এর সাথে কয় ঘন্টা বেশি লাগছে? আধা ঘন্টা আধা বেশি, ঘন্টা। তাই না? এখন একটু চমৎকার করে আমরা ইকুয়েশন তৈরি করে ফেলি। ওকে, নর্মালি 600 ফ্লাইট, কত কিলোমিটারের ফ্লাইট? 600 কিলোমিটারের টাইম লাগে কত? এক্স ঘন্টা। ওই দিন 600 কিলোমিটার টাইম লাগছে কত? 3x/2 ঘন্টা। দুইটার মধ্যে পার্থক্য কত? দুইটার মধ্যে পার্থক্য কত? কই? 200 200 কিলোমিটার পার আর আওয়ার। ইকুয়েশন মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, ইকুয়েশন মনোযোগ দিয়ে দেখেন। তারপরে প্রশ্ন থাকলে আমাকে করেন। আপনারা আমার নামে নাকি ইদানিংকালে বদনাম করেন যে আমি তো ইকুয়েশন ঠিকই করায় দেই, কিন্তু এত কঠিন ইকুয়েশন করাই যে আপনারা নাকি বোঝেন না। হ্যাঁ, এরকম? হুম। না স্যার। না, দুই একজন করছে তো। এখন বলেন, ইকুয়েশনও করে দেব, আবার বাসায় গিয়ে কি ইকুয়েশনটা বুঝাও দিয়ে আসবো যে দেখেন আপনি এই জায়গায় বোঝেন নাই। যেটা বুঝবেন না সেটা সাথে সাথে প্রশ্ন করতে হবে না? আর একবার না জি বুঝলে 5 বার জিজ্ঞাসা করলেও তো উত্তর দেই। কোনোদিন উত্তর দিতে কোনো বিরক্তি প্রকাশ করছি? না স্যার। কারণ আপনিই পড়েন লজ্জায়, বলে ক্লাসে 10 জন আছে, 9 জন বুঝছে, আমি বুঝি নেই, আমি কেমনে কোশ্চেন করি? তখন আমার কি করার থাকতে পারে বলেন? তাহলে আমরা আবার বুঝি, আমরা দূরত্বকে সময় দ্বারা ভাগ করেছি, তাহলে কি পেয়েছি? স্পিড পেয়েছি, তাই না? এটা আমার জি বাম স্যার। দিকে কি নরমাল স্পিড, ডান হুম, দিকে কোনটা লিখলাম? ব্যাড ওয়েদারের কারণে সময় লেগেছে কত? 3x/2, ইজেন্ট ইট? জি স্যার। তাহলে ব্যাড ওয়েদারের স্পিড, 2 দিনের মধ্যে স্পিডের পার্থক্য কত? 200 কিলোমিটার পার কিলোমিটার পার কি আওয়ার। 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 তাহলে 600 যদি কমন নিয়ে নেই, 600 যদি কমন নিয়ে নেই, এখানে থাকবে 1/x, আর এখানে কি হবে? 2/3x। 2/3x সমান কত? 200। এক্স আর 3x এর লসাগু কত হবে? 3x, তাই 3x। না? তাহলে এটা কি হবে? 3 3 মাইনাস minus 2 টু কি করি? সমান 6 এইদিকে minus কি হয়েছে? 200 ভাগ কত? 600। 600। তাহলে 1/3 আমার উপরে থাকলো কি 1, নিচে কি থাকলো? 3x। এখানে 3x। থাকলো কি 1 বাই কত? 3। 3 3 3 যদি কেটে দেই, x সমান কি হবে? 1 হবে না? 1। জি স্যার। তার মানে নর্মালি কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা। ওই দিন লাগছে কত? ওই দিন কয় 30 ঘন্টা? মিনিট। x প্লাস মানে 1.5 ঘন্টা লাগছে। জি স্যার। জি স্যার। বোঝা গেছে? ম্যাক্সিমাম জি বইয়ে স্যার। দেখবেন এই অঙ্ক পেঁচায়া একদম মনে করেন যে মাথা খারাপ করে দিছে, দুইটা ইকুয়েশন বানাইছে। দরকার আছে? আমাদের কি থিওরি কি? একটা প্রবলেম, অ্যান্সার একটা। এখানে অ্যান্সার কয়টা জানতে চাইছে? একটা, তাই না? যে ডিউরেশনটা জানতে চাইছে। তাহলে একটা প্রবলেম হলে ইকুয়েশন কয়টা হবে? একটাই হবে, যখন একটাই। অ্যান্সার একটা জানতে চাইছে। যদি দুইটা অ্যান্সার জানতে চাইতো তাহলে পরের ধাপের জন্য আমি নতুন আরেকটা ইকুয়েশন করতাম। না, আমার কাছে জানতে চাইছে একটা উত্তর, তাহলে একটা উত্তরের জন্য ইকুয়েশনে একটা হইতে হবে, সূত্র কয়টা হইতে হবে? একটাই। একটা। দুইটা তো ইউজ করার জায়গা নেই, আছে? না স্যার। ওকে, সবাই বুঝছি? এটা বুঝছি জি স্যার। সবাই?
একেবারেই অহেতুক একটা অঙ্ক, হ্যাঁ, যেটার কোনো প্রয়োজনীয়তা নাই এই মুহূর্তে, তারপরও দেয়া আছে যেহেতু আমরা করি। বলেছে পার্সন রানিং অ্যাট 800 মিটার্স রেট, average 130 meters per hour for the first 3/4 of the race, and the average speed for the remainder race is 145 meters per minute. What is the person's average speed for the entire trip, 800 meters rounded to the nearest whole number? For the entire race, এই আমরা এভারেজ স্পিড ইকুয়ালস কি জানি? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? টোটাল টাইম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, 800 কতটুকু? 4/3 গিয়েছে। কত মিনিটে? কত মিনিট সেটা বের করব, তাই না? 145 ওকে। মিটার পার মিনিট। তাহলে ভাগ কি 145 পার মিনিট। পরের যেটা রিমাইন্ডার 4/1 গিয়েছে কত? সরি, প্রথমে গেছে 130, পরে গিয়েছে 100, 45। দুইটা যোগ করলে কি পাবো? টোটাল টাইম। কথা বোঝা গেছে? উপরে কি টোটাল ডিস্টেন্স কত? 800, নিচে কি টোটাল টাইম? প্রথমে 800 4/3 মানে 600 গেছে কি 130 মিটার পার মিনিটে। তাহলে এই 600কে 130 দ্বারা ভাগ করলে কয় মিনিট লাগছে সেটা পাবো। পরের 200 কত? 145 মিটার পার মিনিট, ওইটাকে 145 দ্বারা ভাগ করলে কি পাবো? কয় মিনিট লাগছে সেটা পাবো। এরপর দুইটাকে যোগ করে দিলে কি পাবো? টোটাল টাইম পাবো। 800কে ওইটা দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। এটা অনেক পুরাতন অঙ্ক, তখন ক্যালকুলেটর ইউজ করা যেত। এখন এই অঙ্ক আসবে না। কি বলেছে? নিয়ারেস্ট হোল নাম্বার, কি পূর্ণ সংখ্যায়, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে। এই অঙ্কটা আগে কেন আসছে বলেন তো? এই অঙ্কে তো কোনো ক্রিয়েটিভিটি নাই, আছে? এই জি এই স্যার। অঙ্কে কোনো ক্রিয়েটিভিটি আছে? নাই। না স্যার। শুধু আপনার কি করতে হবে? ক্যালকুলেশনটা ভালো জানতে হবে। তাহলে এই অঙ্ক কি মূল পরীক্ষায় আসার উপযোগী এই মুহূর্তে? না। আমার মনে হয় না। আসলে আসলো, আপনারা এই যে বাকি ক্যালকুলেশনটা নিজেরা করে নিয়েন। মূল ইয়েটা বুঝছেন কিনা সেটা বলেন। ওকে, ক্যালকুলেশনটা নিজ দায়িত্বে করে নিয়েন, এটা আর আমি করে দিলাম না, কারণ এইরকম ক্যালকুলেশন আমার ধারণা এখন আর আসবে না। খুবই একটা কনসেপচুয়াল অঙ্ক, খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক। গতদিন আমরা বলেছিলাম যে এরকম, আপনার মনে আছে কিনা আপনাদের জানি না, আমি 12 নম্বরটা করাতে গিয়ে বলেছিলাম এরকম অঙ্ক কিসে আসতে পারে? আমার রিটেনে আসতে পারে। তখন আমরা কিভাবে করব সেটা পরের দিন দেখাবো, সেই দেখাটাই আজকে দেখি। বলেছে 2 rabbits স্টার্ট রানিং টুয়ার্ডস ইচ আদার। দুটো র্যাবিট দৌড়ানো শুরু করলো কি দুইজন দুইজনের দিকে, ওয়ান ফ্রম এ টু বি অ্যান্ড আদার ফ্রম বি টু এ। একটা এ থেকে বি এর দিকে যাচ্ছে আর একটা বি থেকে এর দিকে আসছে। দে ক্রস ইচ আদার আফটার 1 hour and the first rabbit reaches B 5/6 hour before the second rabbit reaches A. কি হচ্ছে? এ বি, একটা র্যাবিট যাচ্ছে এ থেকে বি এর দিকে, আর একটা আসছে কোথায়? বি থেকে এর দিকে, তাই না? তারা কি করলো? দে ক্রস ইচ আদার আফটার কি 1 hour। কয় ঘন্টা পরে তারা একজন আরেকজনকে অতিক্রম করলো? 1 ঘন্টা পরে। বলেছে অ্যান্ড দ্য ফার্স্ট র্যাবিট রিচেস বি, যেটা দ্রুত গতির র্যাবিট, সে কোথায় রিচ করলো? বি তে। মানে যেটা দ্রুত গতির, সে এ থেকে বি এর উদ্দেশ্যে গেছে 5/6 hour বিফোর দ্য সেকেন্ড র্যাবিট রিচেস এ। মানে বি থেকে যে র্যাবিটটা ছেড়ে আসছে সে স্লো, তার থেকে তার কয় ঘন্টা সময় বেশি কম লাগলো? 5/6 আওয়ার, মানে মিনিটে বললে 50 মিনিট কম লাগলো। মানে এই 50 মিনিটটা আসলে কি তাদের ওই যে মোট যে যাত্রা,
টোটাল যে ডিস্টেন্স এইটা কভার করতে সময়ের পার্থক্য হয়ে গেছে কত মিনিট? কত মিনিট? 50 50 মিনিট। মিনিট, তাই না? টোটাল যাত্রাটা। আর আওয়ারে বললে 5/6 আওয়ার। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 50 50 কিলোমিটার। কিলোমিটার। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কি? স্লোয়ার র্যাবিট। লেট স্পিড অফ স্লোয়ার র্যাবিট আমরা ধরি x কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ ফাস্টার র্যাবিট ধরি কি? y কিলোমিটার পার আওয়ার। ভাই বোনেরা, কোনো সমস্যা বুঝতে? এক্স আর ওয়াই ধরে নিলাম, তাই না? যে জি স্যার। ফাস্টার সে যাচ্ছে কি? যে স্লোয়ার সে আসতেছে বি থেকে এর দিকে, আর এ যাচ্ছে কি? যে ফাস্টার সে যাচ্ছে কি? এ থেকে বি এর দিকে, তাই না? আচ্ছা, একজন আরেকজনকে কতক্ষণ পরে অতিক্রম করছে? 1 ঘন্টা পর। কয় ঘন্টা পর? 1 ঘন্টা পর। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান সমান 50 বলা যায়। হুম, হুম। সুইটি বলেন, এটা বলতে পারি? এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইকুয়ালস 50 জি স্যার। 1 ঘন্টা পরে, তাই না? তাহলে এর 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, ওর 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখা হয়েছে এই জায়গায়। তাহলে এ এখান থেকে এখানে, এ এখান থেকে এখানে, তাহলে মোট কত? 50 কিলো। এক্স সমান তাহলে এটা বলতে পারি কিনা? বলা যায়? জি স্যার। যাই স্যার। যায়। এবং আমরা দেখেন তো এটা বলতে পারি কিনা? ফিফটি ডিভাইডেড বাই এক্স মাইনাস 50 ডিভাইডেড বাই ওয়াই সমান 5/6। এটা স্লোয়ার রেবিটের 50 কিলোমিটার যেতে সময় লাগছে, এটা ফাস্টারেরটা কত কম লাগছে? 5/6 6। বলতে পারি? জি স্যার। পারা যাবে তো? জি জি স্যার। 50 কমন নিয়ে নেই, 1/x। ওয়াই এর পরিবর্তে আবার কি লিখতে পারি? 50 15 মাইনাস এক্স সমান কত? 5/6। লসাগু করলে কি হবে? এক্স ইন্টু 50 মাইনাস এক্স, তাহলে এটা কি হবে? 50 মাইনাস এক্স মাইনাস 50। আর এই 50টা কি হবে? এইদিকে এসে ভাগ হয়ে যাবে। লেখা যায়? হুম, লেখা যায়। জি স্যার। এবার পরের অংশটা যাই। 50 মাইনাস 2x, 50x মাইনাস এক্স স্কোয়ার সমান কি হবে? কি লেখা যায়? 1/60। 3000 মাইনাস 120x সমান লেখা যায় 50x মাইনাস এক্স স্কোয়ার। স্যার বলেন। 1/60। আচ্ছা, 5/5।
সমাধান করে আমরা দেখলাম এক্স এর দুটো মান আসলো, দুটোই পজিটিভ ভ্যালু, তার মানে আমি চাইলে দুটোই নিতে পারি, এক্স ইকুয়াল 20ও নিতে পারি, এক্স সমান কি 150ও নিতে পারি। কিন্তু এক্স সমান 150 নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কেন? এক্স এর মান 50-এর বেশি হওয়া যাবে না। এই আমরা এক্স সমান কি লিখেছি? এক্স সমান কি লিখেছি? 50 মাইনাস ওয়াই লিখেছি না? জি স্যার। জি স্যার। তাহলে কোনো কারণে এক্স এর মান কি ইয়ার বেশি হইতে পারবে? আমরা তো একটা ভুল করে ভুল আসছি। এখানে তো আমরা এক্স ইকুয়াল বসাইছিলাম, তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়ালস 50 মাইনাস এক্স লিখি, তাই না? হুম, এক্স আর ওয়াই এর যোগফল কত? 50 না? তাহলে আমরা কি কোনোভাবে এক্স এর মানটা ইয়ের থেকে বেশি নিতে পারি, 50-এর বেশি নিতে পারি? না স্যার। ওকে, কারণ আমরা তো যেহেতু ইকুয়েশনে আমরা ওয়াই এর মান বসাইছিলাম, তাহলে ওয়াই ইকুয়ালস কি 50 মাইনাস এক্স, তাই না? তাহলে 50 মাইনাস এক্স এর মান তো কোনোভাবেই 50-এর বেশি হতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? জি হুম, স্যার। ক্লিয়ার? স্যার এটা একটু সমস্যা ছিল, ওই যে 5/6, মানে কোনটা? এই কনসেপ্টটা কি বোঝাচ্ছে? এটা 5 ছয় বাই ভাগের 6 পাঁচ ভাগ। এখানে, এই যে এটা, জি স্যার। এটা হ্যাঁ, দেখেন, এই যে এই মানে জায়গায় নর্মালি তারা কি বোঝাচ্ছে দেখেন, এন্ড দ্য ফার্স্ট জি স্যার। র্যাবিট আমি রিচেস বি, এত ও এ থেকে বিতে যাচ্ছে, কতক্ষণ আগে চলে গেছে? 5/6 আওয়ার বিফোর দ্য সেকেন্ড র্যাবিট রিচেস এ। এর টার্গেট এ থেকে বিতে যাবে, ও টার্গেট বি থেকে এতে আসবে, তার মানে দুইজনই কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলেন? 50 কিলোমিটার করে। দুইজনই কয় কিলোমিটার করে? এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 50। 50। তাহলে দুইজনে যদি 50 করে করে, তাহলে এ এর যে প্রথম র্যাবিট, হ্যাঁ ফাস্টার র্যাবিট, এ থেকে বিতে যাচ্ছে, তার সময়টা কম লাগতেছে 5/6 আওয়ার। কার থেকে? যে স্লোয়ার র্যাবিট তার থেকে। মোট দূরত্বটা অতিক্রম করতে, এই জন্য আমরা কি রেখেছি? মোট দূরত্ব রেখেছি 50 ভাগ কি এক্স। এক্স হচ্ছে কি স্লোয়ার র্যাবিটের স্পিড, 50 ভাগ ওয়াই কার স্পিড? ফাস্টার র্যাবিটের স্পিড, সমান কি 5/6। ওয়াই সমান কি লেখা যায়? 50 মাইনাস এক্স। এই জন্য ওয়াই এর ভ্যালু বসিয়ে দিয়েছি কত? 50 মাইনাস এক্স। আমরা এক্স এর ভ্যালু বসাতে পারতাম 50 মাইনাস ওয়াই, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, একটা বের করলে তো অটোমেটিক আরেকটা বের হয়েই যাবে, যাবে না? জি স্যার। ওকে, এই আর কারো কোনো কনফিউশন? আর কারো সমস্যা? স্যার পরেরটাই যান। দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ এ অ্যান্ড বি হচ্ছে কত কিলোমিটার? 330 কিলোমিটার। বলেছে এ ট্রেন স্টার্টস ফ্রম এ at 8 am and travel towards B at 60 কিলোমিটার per hour. Another train starts from B at 9 am and travels towards A at 75 kilometer per hour. At what time the two of them কি meet? নাকি at what time do they meet? একটা ছাড়ছে কয়টায়? এটা 8টায়। ছাড়ছে 8টায়, আর এটা ছাড়ছে কয়টায়? 9টায়। 9টায়। মনে করেন দুপুর 12টায় এই জায়গায় দেখা হয়েছে, এ আসলো কয় ঘন্টা? 4 এ ঘন্টা। আসলো কয় ঘন্টা? 4 ঘন্টা। ও 4 আসলো ঘন্টা। কয় ঘন্টা? 3 3 ঘন্টা। ঘন্টা। যদি 11টায় দেখা হইতো, এ 3 ঘন্টা, ও কয় ঘন্টা? 2 ঘন্টা। তার মানে এ এক্স আওয়ার্স ট্রাভেল করলে ও ট্রাভেল করবে কি এক্স মাইনাস প্লাস 1। 1 আওয়ার্স। আর এর স্পিড কত? এ থেকে বি তে যারা যাচ্ছে, এ থেকে বি তে যে যাচ্ছে তার স্পিড কত? 60। আর বি থেকে এতে যে আসতেছে তার স্পিড কত? 75। 75। তাই না? কোশ্চেন হচ্ছে এট হোয়াট টাইম দে টু মিট। আমরা ধরি লেখি, হ্যাঁ, লেট the trains meet x hours after 8 am. কয় ঘন্টা পরে?
এক্স এক আওয়ার্স ঘন্টা আফটার কি 8 AM হুম, অতএব দ্য ফার্স্ট ট্রেন ট্রাভেল ফর কি এক্স আওয়ার্স hours, and the second train travel for কত? x minus 1 hours, এই দুইটা লাইন নিয়ে তো কারো কনফিউশন থাকা উচিত না, আছে? না তাহলে স্যার এক্স ইন্টু কত, 60 ইন্টু কত, এক্স, আর ওইদিকে কত, 75 ইন্টু কি এক্স x মাইনাস minus 1, 1 দুইটার যোগফল মোট দূরত্ব। মোট দূরত্ব কত? 330 330। 60x প্লাস 75x মাইনাস 75 সমান 330। 135x সমান হবে 405, তাই না? হ্যাঁ, 405কে 135 দ্বারা ভাগ করলে কত? কত? 3। 3 প্রশ্ন যদি হয়তো কয় ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে, অ্যান্সার হয়ে গেছে। কয় ঘন্টা পরে? 3 ঘন্টা। প্রশ্ন এটা না, প্রশ্ন কি? what time do they meet? টাইমটা বের করতে হবে, তাই না? Yes. এই এর সাথে কয় ঘন্টা যুক্ত হবে? তাহলে কি 11 AM অন দা সেম ডে, একই দিন কয়টায়? সকাল 11টায়। 11টায় বোঝা গেছে? জি কারো কনফিউশন? হুম, স্যার এখানে এক্স মাইনাস ওয়ানটা কি 8টায় আর 9টায় ছাড়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লিখলাম না আপু, জি স্যার। 11টায় দেখা হয়েছে। তাহলে এ কয় ঘন্টা আসলো? 3 ঘন্টা। ও কয় ঘন্টা? 2 ঘন্টা। ইজন্ট ইট? জি স্যার। আরাফাত, পানি দিলে না? এই কারো কনফিউশন? আর কারো কনফিউশন আছে? নাই না? হ্যাঁ, না স্যার এটা করে দেওয়া লাগবে। A and B are two stations 390 kilometer apart. A train starts from 10 AM, travels towards B at key 65 kilometer per hour. Another train starts from B at key 11 AM, travels towards A at 35 kilometer per hour. At what time they কি do they meet? করে দিব? না স্যার হোমওয়ার্ক হুম? থাক স্যার সেম তো স্যার একদম সেম না? জি স্যার একদম তো সেম, কোনো পার্থক্য নাই, আছে? তাহলে না আমরা স্যার প্রথমটার সাপেক্ষে যদি এক্স ঘন্টা ধরি, তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে কি হবে? এক্স মাইনাস 1। প্রথমটার স্পিড কত? 65 65x ইন্টু এক্স, এইদিকে কি হবে? 35 ইন্টু 5 x এক্স minus 1 মাইনাস 1। দুইটার যোগফল কত হবে? 390 390। একজন আপু একটু আগে কোশ্চেন করেছিলেন, জি স্যার। ওই যে এক্স মাইনাস 1, এবার তো আবার ওইটা আসলো, বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এক্স সমান কি হবে? 4.25 কি আওয়ার। কয়টায় শুরু করছিল? এক্স ধরছিলাম কয়টায়? 10টায়। 10টায় 4.25, তার মানে কি 4 আওয়ার কত মিনিট? 4 ঘন্টা 25 মিনিট। এই 25 মিনিট না, মিনিট হইলে কয় মিনিট হবে? 15 মিনিট মিনিট, তাই না? 0.25 মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, মানে কয় মিনিট? 15 মিনিট। তাহলে টাইমটা কি হবে? 10 AM এর সাথে আমরা যদি আরো যুক্ত করি 4 আওয়ার্স কত মিনিট? 15 মিনিট। তাহলে কি হবে? 2 2 am 2 AM না রে ভাই, জি স্যার pm স্যার 2:15 pm কি 15 pm AM অন দা সেম ডে না নেক্সট ডে?
সেম ডে। এম থেকে পিএম এ গেলে কি সেম ডে, আর পিএম থেকে এম এ আসলে কি হয়ে যাবে, নেক্সট ডে নেক্সট হয়ে ডে যাবে। ওকে কথা ক্লিয়ার? জি স্যার এই কারো কনফিউশন আছে, কারো সমস্যা? না হুম? স্যার। নাই। Train X leaves Newark at 10 a.m. and travel eats at a constant speed of X miles per hour. Another train Y leaves Newark at 11:30 a.m. and travel east along the same track at a speed of key 4x by 3. 3 Then what time will train Y catch train X? কে কাকে ক্যাচ করবে? হুম? ওয়াই এক্স কে কাজ করবে। At what time? তাই না? যেটা ট্রেন এক্স কি করেছে, নিউইয়র্ক ছেড়েছে কয়টায়? 10টায়। 10 আর ট্রেন ওয়াই কি করেছে, নিউইয়র্ক ছেড়েছে কয়টায়? 11:30টায়। 10x এর স্পিড হচ্ছে এক্স মাইল পার আওয়ার, আর ওর স্পিড কি 4x বাই কি 3 3 মাইল পার আওয়ার। ওকে, কি বের করতে হবে? এট হোয়াট টাইম উইল ট্রেন ওয়াই ক্যাচ ট্রেন এক্স? লেট ট্রেন ওয়াই উইল ক্যাচ ট্রেন এক্স কয় ঘন্টা পরে ধরবো? টি আওয়ার্স আফটার ফ্রম 11:30 AM। অতএব ট্রেন ওয়াই উইল ট্রাভেল ফর কয় ঘন্টা? ট্রাভেল বললে তো শুধু হয়ে গেল, ট্রাভেল ফর কি টি আওয়ার্স। আর ট্রেন এক্স কতক্ষণ ট্রাভেল করবে? টি এর সাথে কত বেশি? 1 1.5, ইজন্ট ইট? জি স্যার কারণ ওটা চালু করছে কয়টায়? 10টায়। আর এটা 10টায়। চালু করছিল কয়টায়? 11:30টায়। তাহলে এর ক্ষেত্রে যদি টি ধরি, ওর ক্ষেত্রে কি হবে? 1.5 ঘন্টা এখন দেরি একটু হবে। ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি। দুইটাই ট্রেন নিউইয়র্ক থেকে ছেড়ে কি একটা যাচ্ছে এইদিকে, ট্রেন এক্সও যাচ্ছে এইদিকে, ট্রেন ওয়াইও যাচ্ছে কি এইদিকে। এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে কি ধরে ফেলছে, ইজন্ট ইট? জি স্যার জি, ওকে, তাহলে আমরা এটা বলতে পারি কিনা তাদের অতিক্রান্ত দূরত্ব সমান? বলতে পারি কিনা তাদের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা, বলেন? জি স্যার জি স্যার। তাহলে আমরা বলি 4x/3 ইন্টু কি টি সমান এক্স ইন্টু কি টি প্লাস প্লাস কত 1 দেড়। এক্স এক্স কেটে দেই, তাহলে এখানে থাকবে 4t, এইদিকে কি যাবে 3 3t প্লাস কত 4.5, তাই না? 3 গিয়ে যদি টি আর দেড়ের সাথে গুণ হয় 4.5 হবে না? তাহলে টি সমান কি হবে 4.5। তাহলে টাইমটা কি হবে? কয়টার সাপেক্ষে টি আওয়ার ধরছিলাম? হুম 11:30। হুম তাহলে 11:30টার সাথে 4.5 ঘন্টা যুক্ত হলে কি হবে? টাইম কি হবে বলেন? এটা 4 PM স্যার। অতএব ট্রেন ওয়াই উইল ক্যাচ ট্রেন এক্স এট কত 11:30 AM এর সাথে কত যুক্ত হবে? 4.5 ঘন্টা, মানে কত 4 PM on 4 PM সেম ডে। ওকে, জি স্যার ক্লিয়ার? কারো কনফিউশন? হুম কারো কনফিউশন থাকার কথা না, একই জিনিস তো বারবার করতেছি, আলাদা তো কিছু করতেছি না।
বলছে টু কার্স রেস অ্যারাউন্ড in a circular track in opposite direction at constant rate. They start at the same point and meet every 30 seconds. Okay. If they move in the same direction, they meet every 120 seconds. If the track is 1800 meter long, what is the speed of each car? কয়টা কার? দুইটা কার যখন অপোজিট ডিরেকশনে রেস করে, হ্যাঁ, তখন কি হয়? কতক্ষণ পর পর দেখা হয়? 30 সেকেন্ড পর। সেকেন্ড। আর যখন সেম ডিরেকশনে 120 সেকেন্ড। একটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আর একটা কি এইখান থেকে এইখানে আসতেছে, কয় সেকেন্ড পরে দেখা হয়ে যাচ্ছে? 30 সেকেন্ড। 30 তাহলে সেকেন্ড। 30 সেকেন্ডে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? 1800 মিটার। বলতে পারি কিনা জি এই স্যার। দুইটার জি স্যার অতিক্রান্ত দূরত্বের যোগফল কত হবে? মোট দূরত্ব কত? 1800 মিটার। অন দা আদার হ্যান্ড, যখন কি হয় দুইজনই একদিকে যায়, এও এইদিকে যাচ্ছে, এও কি এইদিকে যাচ্ছে, তখন একজন আর একজনকে কতক্ষণ পরে দেখতেছে? 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে কি হচ্ছে? যে গতিশীল সে কতটুকু বেশি কভার করতেছে? কতটুকু বেশি কভার করতেছে বলেন? কতটুকু বেশি কভার করতেছে? 1800 মিটারই। কারণ ওর কি এইখান থেকে ঘুরে ওর কাছে চলে আসতে হইতেছে, ও এখনো এক ঘুরান দিতেই পারে নাই, তাহলে ওর কাছাকাছি আসতে ওই বেশিটা কভার করতে হচ্ছে না? জি স্যার। কথা বোঝেন? ও ঘুরে কি এখানে চলে আসছে, ও এখনো এখানে আসতে পারে নাই। তার মানে কি ও ঘুরে এইখান থেকে ঘুরে মনে করেন যে এইখানে চলে আসছে, ও এখনো এইখানেই আসছে, তাহলে ওর একটা ঘুরান পুরাটা দিতে হইছে না? তাহলে যে গতিশীল তারটা থেকে যদি আমি কি যে স্থিতি মানে যে কম গতিশীল দুটো বিয়োগ করলে মোট দূরত্বটা পাবো কিনা? ওকে। না বুঝলে আর একটা সহজ উপায় আছে, আমি বুঝতেছি এটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, আমরা আগে লিখি। লেট স্পিড অফ দ্য ফাস্টার কার, ধরি এক্স মিটার পার সেকেন্ড, স্পিড অফ দ্য স্লোয়ার কার ধরি ওয়াই মিটার পার সেকেন্ড। ওয়াই এক্স ওয়াই ওয়াই কেন মিটার পার সেকেন্ড? কারণ দূরত্বটা দেয়া আছে মিটারে, সময়টা দেয়া আছে কিসে? সেকেন্ডে। সেকেন্ডে। এই জন্য কি ধরলাম? মিটার পার সেকেন্ড। ওকে। এবার আসি আমরা, দেখেন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা বলতে পারি কিনা যখন অপোজিট ডিরেকশনে, আপনারা হয়তো এইটা সবার মুখস্থ হয়ে গেছে বা এতদিনে জানার কথা, যখন অপোজিট ডিরেকশনে তখন কি করব? অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য বেগ দুইটাকে কি করব? যোগ করব, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা? এক্স প্লাস ওয়াই ইন্টু কত? 30 সমান 1800 বলতে পারি। জি স্যার। ডিরেকশন যখন অপোজিট তখন আমার স্পিড বের করার জন্য, আপেক্ষিক গতিটা বের করার জন্য আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব? যোগ যোগ। করবো স্যার। করবো স্যার। আমি একজনের দিকে যাচ্ছি, ও আমার দিকে আসতেছে, ওকে ক্রস করতে আমার সময়টা কম লাগবে নাকি বেশি লাগবে? ডেফিনেটলি কম লাগবে। মনে করেন এই যে এরকম সময়টা কি লাগবে? কম লাগবে। সময় কম কেন লাগবে? কারণ আমরা দুইজন মিলে দুইজনের দিকে কি স্পিডটা বাড়ায় দিছি, এই জন্য কি হবে? যোগ হবে। আর যদি দুইজন একই দিকে যাইতাম তাহলে কি হইতো? আমিও আগাইতাম, সেও আগাইতো, আমিও আগাইতাম, সেও আগাইতো, যে টাইমটা লাগার কথা তার থেকে কি লাগতো? বেশি লাগতো। টাইম বেশি হওয়া মানে কি? স্পিড কমে যাচ্ছে, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে, হবে কি না? তাহলে যেহেতু এটা কি বলেছে অপোজিট ডিরেকশন, সেহেতু আমরা কি করব বলেন তো? কি করব? যোগ করব। করব। আর যখন উল্টা ডিরেকশন, তখন সরি সেম ডিরেকশন, তখন কি করব? বিয়োগ বিয়োগ করব। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। কারো কনফিউশন? কারো কনফিউশন? না স্যার। ওকে, তাহলে এবার আসি।
দুইটা ইকুয়েশন তো পেয়ে গেলাম, এটা আমার 1, এটা আমার কি 2, পাইলাম কি না? এখন আমি যদি 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন যোগ করি, তাহলে ওয়াই ওয়াই কেটে কি থাকবে, 2x সমান কত থাকবে, 60 আর 15 যোগ করলে কত, 75, মানে x সমান কি হবে 37.5। আর 1 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তখন x x কেটে কি থাকবে, 2y সমান কত থাকবে, 45। তার মানে y সমান কি হবে 12.5। তাহলে আমরা এখন কি বলতে পারি, অতএব স্পিড অফ দা কি কার, ফাস্টার কার, কত লিখেছি আমরা, Faster. 37.5 কি মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি দ্বারা গুণ করতে হবে, কি দ্বারা গুণ করতে হবে, 18/5 হুম 18/5 দ্বারা না? যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তাহলে কি 18/5, আর কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 5/18। 5/18 জানা আছে? এটা জি কি স্যার। আমরা এক্স ধরেছিলাম মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি দ্বারা গুণ করতে হবে, 5/18 দ্বারা। তাহলে এটা কি হবে, 5 দ্বারা কাটলে 7.5, 7.5-এর সাথে 18 গুণন করলে 126 যোগ 9, দেখেন 135 আসে কিনা। স্লোয়ার কার কি হবে, 22.5 ইন্টু কত, 18/5, 81 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন, কারো সমস্যা ভাই, কারো সমস্যা নাই? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, ওকে, 13 আর 14 আছে বাকি। এটা একটু বড় লেন্দি অঙ্ক। হ্যাঁ, আমরা ওই যে যেভাবে হোক, আচ্ছা আগের অঙ্কটাতে তো আমরা দুইটা ইকুয়েশন করতে বাধ্য হইলাম কেন বলেন তো, কারণ একটা পারলাম দুজনের না কেন? স্পিড কারণ ওখানে দুইটা কারের স্পিড বের করতে বলছে, তাই না? আননোন ভেরিয়েবল কয়টা, দুইটা। আমরা চাইলেও একটা দিয়ে করতে পারতাম না, পারতাম? উত্তর কয়টা, দুইটা না? ওখানে আননোন ভেরিয়েবল কয়টা, দুইটা। উত্তর চাইছে দুইটা, এই জন্য দুইটা ইকুয়েশন করতে হয়েছে। বলেছে মোটরিস্ট অ্যান্ড এ সাইক্লিস্ট স্টার্টস ফ্রম এ টু বি at the same time. A to B is 18 kilometer. If the speed of the motorist is 15 kilometer per hour, then the cyclist, after covering half the distance, the motorist rests for 30 minutes. Thereafter, his speed reduced by 80%. If the motorist reaches destination B 15 minutes earlier than that of the cyclist, then find the speed of the cyclist. মেলা প্যাচ, ছোট্ট একটা অঙ্ক কিন্তু প্যাচের অভাব নাই, অনেক কথা। প্রথম কথা কি, আফটারের পর থেকে হ্যাঁ আফটারের পর থেকে লাইনগুলো স্যার এলোমেলো একটু। আচ্ছা, হ্যাঁ আগে প্রথম কথা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত, 108 কিলোমিটার। একটা মোটরিস্ট আর একটা সাইক্লিস্ট কোথায় যাচ্ছে, এ থেকে বি তে যাচ্ছে, সেম টাইমে তারা যাত্রা শুরু করছে। মোটরিস্টের স্পিড কত, 15 কিলোমিটার মোর দেন দ্য সাইক্লিস্ট। আচ্ছা, তাহলে আমরা যদি ধরি, লেট একটু ধরি আর একটু করে আগাই, স্পিড অফ দা মোটরিস্ট ধরি আমরা এক্স কিলোমিটার পার আওয়ার, অতএব স্পিড অফ দা সাইক্লিস্ট কি হবে, সাইক্লিস্ট কি হবে, এক্স মাইনাস 15 কিলোমিটার পার আওয়ার। আমার ওয়াই ধরার দরকার পড়লো না, কারণ দুইজনের মধ্যে পার্থক্য কয় কিলোমিটার পার আওয়ারের, 15 কিলোমিটার পার 15 আওয়ারের। কিলোমিটার। বলেছে আফটার কভারিং হাফ দ্য ডিস্টেন্স, অর্ধেক ডিস্টেন্স কভার করার পরে, দ্য মোটরিস্ট রেস্ট ফর 30 মিনিটস। কয় মিনিট রেস্ট নিল, মানে 9 কিলোমিটার যাওয়ার পরে ও রেস্ট নিল কত,
30 মিনিট। 30 minutes. Thereafter his speed reduced by 20%. এরপর তার স্পিড কমায় দিল কত পার্সেন্ট? 20%. 15%। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি আমরা দেখি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আগে ওর ইকুয়েশনটা আমরা সাজাই। কি করলো? অর্ধেক, 18-র অর্ধেক কত? 9. 9। 9 কিলোমিটার গেল তার রেগুলার স্পিডে। এরপর গিয়ে কি করলো? 30 মিনিট কি করলো বলেন তো? Rest. নিল। রেস্ট নিল। কি নিল? রেস্ট নিল। আচ্ছা, ভালো কথা। এরপর বাকি অর্ধেকে সে কি করলো? তার স্পিড কমায় দিল কত পার্সেন্ট? 20%। মানে 20%. এক্স এর কি 50%। এরপরও সে কয় মিনিট আগে পৌঁছে গেছে? 15 minute. 15 মিনিট আগে। তার মানে ওর টাইমটা বি এর পুরাটা যেতে তাহলে কতক্ষণ লাগছে? 18 বাই কত? এক্স প্লাস 15। তার মানে ওর টাইমটা বি এর টাইম থেকে কয় মিনিট কম? 15 মিনিট। মানে কি 15 ভাগ 60। ইকুয়েশনটা বোঝা গেছে? স্যার আরেকবার একটু আরেকবার। বাম দিকে এটা কার 15 টাইম? বাম দিকে এটা কি মোটরিস্টের টাইম। 18 কিলোমিটারের অর্ধেক কত? 9 কিলোমিটার রেগুলার স্পিড এক্স। তারপর 30 মিনিট কি জি, স্যার। রেস্ট। 30 বাই কি 60 ঘন্টা হয়ে গেল। এরপর কত? 18 জি। মিনিট কি করলো? 18 বাকি 18-র অর্ধেক কি করলো? 9 কিলোমিটার স্পিড কমাই দিচ্ছে 20%। মানে আছে এখন কত পার্সেন্ট? 80%. 80%। এই যে এইটা হইতেছে কার সময়? মোটরিস্টের পুরো 18 কিলোমিটার যেতে যে সময় লাগছে। ঠিক আছে, তারপরও কি 15 মিনিট আর্লিয়ার দেন দ্যাট অফ কি সাইক্লিস্ট। মানে সাইক্লিস্টের যা টাইম লাগছে তার থেকে ওর টাইম কয় মিনিট কম লাগছে? 15 মিনিট। মানে 15 সাইক্লিস্টের টাইম থেকে ওর টাইম বের করার জন্য কি বাদ দিতে হবে? 15 মিনিট বাদ দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? 15 মিনিটস আর্লিয়ার দেন দ্য সাইক্লিস্ট। হ্যাঁ, দ্যাট অফ দ্য সাইক্লিস্ট মানে সাইক্লিস্টের যে টাইমটা লাগছে তার থেকে ওর টাইম কয় মিনিট কম লাগছে? 15 মিনিট কম লাগছে। ওকে, কথা কি বুঝাইতে পারছি? ইকুয়েশন বোঝা গেছে? স্যার সাইক্লিস্টের এখানে 18 নিচে কি এক্স মাইনাস 15 হবে? ও হ্যাঁ, এক্স মাইনাস 15 হবে, সরি, থ্যাংক ইউ। কারণ এটা তো এক্স মাইনাস 15 ধরছি আমরা। হ্যাঁ, ওকে, তাহলে পরের লাইনটা লিখি একটু। থ্যাংক ইউ ভাই। পরে আবার হইতো এক্স বাই 9। এখানে কি হবে? হাফ। এটা কি হবে? 9। আর এটা কি? এক্স ইন্টু 4/5 সমান এখানে কি বলা যাবে? 18 বাই এক্স মাইনাস 15 মাইনাস কি 1/4। 9 বাই কি এক্স প্লাস 4 নং 36, তাই না? 45. 4 নং 36 না, 5 নং 45 বাই কত? 4x. 4x। ওকে, প্লাস হাফ এইদিকে কত থাকতেছে? 18 বাই এক্স মাইনাস 15 সমান 1, সরি মাইনাস 1/4। ওকে, আচ্ছা, নিউমেরিক্যাল গুলোতে একদিকে নিলেই পারি, কি বলেন? জি জি স্যার। 18 বাই এক্স মাইনাস 15 মাইনাস এখানে কি ছিল? 1/4 মাইনাস মাইনাস হাফ, তাই না? এখানে এক্স আর 4x এর লসাগু কত হবে? 4x. 4x। এটা কি হবে? 36 যোগ কত? 45। এখানে কি থাকতেছে? এক্স মাইনাস 15 যদি আমরা লসাগু করি, তাই তো? ইজি করতে চাইলাম, এক্স স্কোয়ার কে অ্যাভয়েড করতে চাইলাম। এটা কি সম্ভব না কোনোভাবে? নিউমেরিক্যালটা করে ফেলেন স্যার। 18 বাই এক্স মাইনাস মাইনাস 15, এটা 4, তাহলে উপরে কি হবে? 1 + 2, তার মানে এটা হবে 3/4, তাই না? জি আচ্ছা, স্যার। দেখতে থাকি কতদূর যাওয়া যায়। 71/4x, 71 তো না, 81, 81/4x এক্স মাইনাস 15 না, হইলো না রে ভাই।
4 18 কত? 72 মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 45। না আমি পারলাম না। ঠিক আছে, বাকিটা আপনারা করেন, করে একদিন উত্তর বলেন, করেন। এর থেকে তো আর সহজ কোনোভাবে এক্স স্কোয়ারকে তো অ্যাভয়েড করতে পারলাম না, এত কাণ্ড করেও সম্ভব? সম্ভব না তো। দুই দিক থেকে আমার 4 4 কাইটা দেই, তাহলে 81 বাই কি হবে? এক্স। আর এইখানে যদি আমরা 3 কমন নেই, তাহলে 75 থেকে 72 থেকে 45 বাদ দিলে থাকে 27, হবে 9 মাইনাস কি? এক্স। আর এখানে এক্স মাইনাস 15। আবার 3 দ্বারা কাটা যায়, 3 দ্বারা কাটলে কি হবে? 27/x সমান কি? 9 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 15, ইজেন্ট ইট? এই তো, এর থেকে তো আর কোনোভাবে ছোট করা যায় না। এরপর ওই যে ইয়াতে যাইতেই হবে, এক্স স্কোয়ারে আসবেই। বাকি ক্যালকুলেশন নিজেরা করে নিয়েন, ক্যালকুলেশন করতে আর সময় নষ্ট না করি। কারো কনফিউশন? ভাই যদ্দূর করছি কনফিউশন, এরপরে পারবেন না নিজেরা এক্স এর মান বের করে নিতে, নাকি করে দিতে হবে? পারবো স্যার। হ্যাঁ পারবে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, অনেক পেঁচানো একটা ম্যাথ। হ্যাঁ, প্যাচ অনেক। অঙ্ক দেখতে এক লাইনের, মানে অঙ্ক ছোট মনে হলো, অঙ্কে প্যাচ অনেক। বলেছে ইফ আ ম্যান সাইকেলস at 10 কিলোমিটার পার আওয়ার দেন হি অ্যারাইভস at a certain place at 1 p.m. If he cycles at 15 কিলোমিটার পার আওয়ার he arrives the same place at কি? 11 a.m. মানে একই জায়গা, একই জায়গা, একই দূরত্ব, যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালায় পৌঁছায় কয়টায়? একটায়। আর যদি কি করে 15 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালায় তাহলে পৌঁছায় কয়টায়? সকাল 11টায়। At what speed must he cycles to go there at 12 p.m. তাকে কি স্পিডে চালাতে হবে সে যদি সেখানে কয়টায় পৌঁছাইতে চায়? 12টায় পৌঁছাইতে চায়। এখানে আননোন ভেরিয়েবল কয়টা বলেন তো? উত্তর একটা, কিন্তু আননোন ভেরিয়েবল কয়টা সেটা বলেন। জানি না কি, আমরা জানি না সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপরের বিষয় তো আলাদা। আমার আগে এটা জানতে হবে যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, তারপর জানতে হবে সে সাইকেল চালানো শুরু করতেছে কয়টায়। শুধু তো পৌঁছানোর কথা লেখা আছে, চালানো শুরু করতেছে কয়টায় এইটা লেখা আছে কোথাও? না স্যার। বলতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে কি হবে? একটায় পৌঁছাবে। আর 15 কিলোমিটার পার আওয়ার গেলে কয়টায় পৌঁছাবে? 11টায় পৌঁছাবে। এখন ওদের ফার্দার কথা কি? ফার্দার কথা হচ্ছে কত বেগে চালাইলে 12টায় পৌঁছাবে। তাই আমি তো এটাই জানি না সে শুরু করতেছে কয়টায়। আবার আমি এটাও জানি না সে কতটুকু দূরত্ব কভার করতেছে। আমি শুধু কি জানি? একটায় পৌঁছায় আর 11টায় পৌঁছায়, আর টার্গেট কি? 12টায় পৌঁছাইতে হবে, তাই না? তাহলে আমার আননোন ভেরিয়েবল, আমি এটাও জানি না যে সে কয়টায় চালু করতেছে, আমি এটাও জানি না সে কতটুকু দূরত্ব যাচ্ছে। তারপরে না আমার রেজাল্ট আসবে, আগে তো আমার এই দূরত্বটুকু বের করতে হবে। কি বলেন? হ্যাঁ, এই কথা বলেন, এটা বের করতে হবে কি না? জি স্যার। স্যার। জি স্যার। ডিফারেন্স বিটুইন ট্রাভেল টাইম অফ সেইড 2 days ইকুয়ালস কি বলবো আমরা? কয় ঘন্টা? 2 hours। এই টু কন্ডিশনস কি হচ্ছে? 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। 11 আর কি? একটা। হ্যাঁ, আমরা ধরি লেট, হি অ্যারাইভস এ সার্টেন প্লেস। আচ্ছা,
স্যার ডিস্টেন্স 2 ঘন্টায় অতিক্রম করে এক্সট্রা 5 কিলোমিটার। ডিস্টেন্স কভার্ড, হ্যাঁ 2 ঘন্টায় অতিক্রম করে এক্সট্রা 5 কিলোমিটার। 10 আর 15 এখান থেকে বের করতেছেন। 2 ঘন্টায় তো এক্সট্রা 10 কিলোমিটার জি স্যার। কভার করতেছে, ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে 2 ঘন্টায় কতটুকু? ধরলাম ডিস্টেন্স কভার্ড বাই দ্য ম্যান কি x কিলোমিটার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, x/10 মাইনাস x বাই কি 15 সমান কত বলেন তো? 2 2। তাহলে লসাগু কত হবে? 30। 3x মাইনাস 2x সমান কি 2। তাহলে x সমান কত হবে? 60। 60 তার মানে কত, কতটুকু দূরত্ব কভার করতেছে? 60। কতটুকু? 60 right কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার সে যখন সকাল 11টায় পৌঁছায় তখন তার স্পিড থাকে কত? 15 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, তাহলে আমরা দেখি টু কভার 60 কিলোমিটার at 15 কিলোমিটার/আওয়ার ইট ইজ নিডেড কত? 60/15 মানে কয় ঘন্টা? 4 ঘন্টা 4 ঘন্টা। অতএব the man has to start at 11টায় পৌঁছায় না, 4 hours before কি 11 AM means at কত? 7 AM, 7 AM সেম মর্নিং বা সেম ডে। তাহলে সকাল 7টায় তার চালু করতে হয়, কয়টায়? সকাল 7টায়। আচ্ছা, তাহলে সকাল 7টায় যেহেতু চালু করতে হয়, কয়টায় তার পৌঁছাইতে হবে? কয়টায়? 12 PM। Perfect. মানে সে কতটুকু টাইম পাবে? অতএব টু রিচ দ্য ডেস্টিনেশন at 12 PM the man will get কত আওয়ার? 7টা থেকে 12 PM মানে কত? 5 মিটার 5 hours। অতএব রিকোয়ার্ড স্পিড কি হবে? ষাট কিলোমিটার যেতে হবে 5 ঘন্টায়, মানে কি 12 12 কিলোমিটার মিটার পার পার আওয়ার। ঠিক আছে, হুম, ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন? এই কারো সমস্যা? স্যার এই কারো অঙ্কগুলা সমস্যা? বুঝাই হ্যাঁ, দিলে বুঝি, জি কিন্তু স্যার না। আপু কি বলতেছেন নিজে বুঝাই থেকে দিলে? এই কেউ একজন আপু কিছু একটা বলতে নিলেন, বলেন। স্যার এই অঙ্কগুলা বুঝাই দিলে বুঝি, কিন্তু নিজে থেকে করতে পারি না। এগুলা কতবার প্র্যাকটিস করা দরকার? আপু দেখেন আমি কিভাবে করে আপনি দেখেন আমি যেভাবে অঙ্ক করি আমার মতো একটু অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন। যে এই অঙ্কটাই দেখেন আমি কিভাবে শুরু থেকে আপনাকে কি কি বললাম, যে আমার কি কি আমি জানি না, আগে আমার সেইটা বুঝতে হবে। আমি তো দুইটা জিনিস টোটালি এই অঙ্কে জানতেছি না। কি জানতেছি না? যে শুরু করবে কখন আর কতটুকু দূরত্ব যাবে। এখন এই দুইটা জিনিস যদি না জানি তাহলে এই অঙ্ক কি আমার এইটা বের করা সম্ভব যে 12টায় পৌঁছাইতে হইলে কত বেগ লাগবে? আগে তো আমার এটা জানতে হবে যে শুরু করে কয়টায়, তাই না? যদি সকাল 7টার পরিবর্তে 10টায় শুরু করতো তাহলে তোর হাতে সময় থাকতো 2 ঘন্টা। তখন তো আর সে 12 কিলোমিটার/আওয়ারে যাইতে পারতো না, তখন তার 30 কিলোমিটার/আওয়ারে যাইতে হইতো। তাহলে এইরকম যখন আপনারা সমাধান করবেন আপনাদেরকে কি করতে হবে? এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে, যে মানে খুঁজতে হবে যে আমার কি চাইছে আর কি দেওয়া আছে, বুঝছেন? এবং জি এই স্যার। অঙ্কটা
এখন একবার করলে তো এটা মাথায় থাকবে না, এটাকে তো কয়েকবার করতে হবে, কি বলেন? একবার করলে কি এটা মাথায় থাকার মতো অঙ্ক? না স্যার। এটাই, কমপক্ষে একটা অঙ্ক দুইবার তিনবার করতে হবে। আর আমি এজন্য বলি একই অঙ্ক বারবার করেন, এক অঙ্ক বারবার করেন, তাহলে প্র্যাকটিস ভালো হয়। আবার ওই নতুন অঙ্ক বারবার করবেন, তাতে করে প্র্যাকটিসটা ভালো হবে না। বুঝাইতে পারছি? লেকচার শিটে যেগুলো দেওয়া থাকে সেগমেন্ট 1 2 3 মিলে এগুলাই তো 60-70 এগুলো প্লাস হয়ে যায়, এগুলো এগুলাই প্র্যাকটিস করলে যদি না করেন তিনবার চারবার করে, হ্যাঁ, নতুন অঙ্ক আর কিছু না করলেও চলবে আপু, চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, জি স্যার। চাকরি পাওয়ার জন্য যথেষ্ট যদি একই অঙ্ক বারবার করেন। ওকে, জি স্যার। ঠিক আছে। তা আর তো নাই এই শীটে, আছে আর? হ্যাঁ, না স্যার। এটাই তো শেষ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের দিন পরের ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা সবাই নিয়ে নিছি না, আর রেকর্ড তো আপলোড করেই দেবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আবার যেদিন ক্লাস আছে দেখা হবে। ঠিক আছে, বোধহয় পরের শনিবার বা শুক্রবারই তো ক্লাস থাকবে। ওকে, তাহলে শেষ করে দিলাম আজকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।